হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে দেখাবো আসলে আপনারা কিভাবে বিজনেস ইমেল কালেক্ট করবেন গুগল ম্যাপ থেকে। তো একবারে আমরা এক্সট্রাক্ট করে এগুলো কিভাবে বের করতে পারি। তো এই প্রসেসটা সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, উপকার হবে। যারা ডাটা এন্ট্রি লিড জেনারেশনে কাজ করেন, তো অনেকেই চিন্তা করেন যে বিজনেস ইমেল কালেক্ট করবেন, কোম্পানির ইমেল সহ, কোম্পানির নেম, ফোন নাম্বার, কোম্পানির লোকেশন সহ যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, এগুলো আপনারা কালেক্ট করতে চান। তো ক্লায়েন্ট যদি আপনাদের বলে যে কোম্পানি নাম সহ, বিজনেস ইমেল সহ বের করে দিতে, আমরা কিন্তু ম্যানুয়ালি এক একটা করে করি। তো আজকে আমি দেখাবো এমন একটা এক্সটেনশন দ্বারা যে আপনি কিভাবে এগুলো বিজনেস ইমেল সহ আপনি কালেক্ট করতে পারেন। তার জন্য আমরা চলে যাব আমাদের নিউ ট্যাবে। এখানে গিয়ে আমরা এখানে সার্চ করবো যে ডাটা, ডাটা না, ম্যাপ স্কাপার। হ্যাঁ, এসকা ম্যাপ স্কাপার। হ্যাঁ, ম্যাপ স্কাপার লিখে আমি যখন সার্চ করব, তখন দেখবেন যে প্রথম যে লিঙ্কটা আসবে, আমরা এটা ওপেন করব। ওয়েবসাইটটা ওপেন করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। এখান থেকে আমি অ্যাড টু ক্রোম, এটা এখানে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আমাকে এখানে কিন্তু জিপ ফাইলটা কিন্তু আমাকে ডাউনলোড করতে হবে। তো এখানে আমাদের কিন্তু জিপ ফাইলটা ডাউনলোড করে আমাদের এক্সটেনশন এটা অ্যাড করে দিতে হবে। তো আমি এখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে নিলাম। জিপ ফাইলটা ডাউনলোড করে এখান থেকে আমি জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিব। হ্যাঁ, জিপ ফাইলটাকে আমাদের আগে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে এই যে আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। তো আমি এইটাকে সম্পূর্ণভাবে আমি এটাকে কি করব, আমার এই এক্সটেনশনে আমরা এটাকে লোড করে দেব। তার জন্য আমরা চলে যাব এখানে আমাদের এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশনে। এখানে গিয়ে আমাদের কিন্তু ডেভেলপার মোডটা অন থাকতে হবে। আমি যদি ডেভেলপার মোডটা অফ করে দিই, তাহলে কিন্তু আমাদের এটাকে আর আমি লোড করাইতে পারবো না। এই জন্য আমি ডেভেলপার মোডটা সবসময় অন করে দিই। আপনারাও ডেভেলপার মোডটা অন করে দিবেন। এখানে লোড আনপ্যাক্ট, এইখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন ম্যাপ স্কাপারে যে আমার আনজিপ জিপ ফাইলটা, সেটা এখানে আমি চলে আসলো। এটা আমি সিলেক্ট করে দিলাম। আর এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু এটা আমার কি হলো, এখানে কিন্তু আমার এটা লোড হয়ে গেল। এক্সটেনশনের জায়গায় কিন্তু এটা আমার অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এটাকে আমি কি করব, এই এক্সটেনশনটাকে আমি এখানে পিন করে দেব। হ্যাঁ, পিন করে দেওয়ার পরে আমি নিউ ট্যাবে চলে যাব। এখন এইখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখবেন এখানে সাইন আপ উইথ গুগলে আমার কিন্তু সাইন আপ করতে হবে। আমি এটা ক্লিক করলে আমি কিন্তু সাইন আপে নিয়ে যাবে আমাকে। এখান থেকে আমার ইমেল দিয়ে আমি এটাকে সাইন আপ করে নিব। কন্টিনিউ। এই যে কিন্তু আমার এটা সাইন আপ হয়ে গেল। এখন চিন্তা করতে পারেন, আমি তো আগে গুগল ম্যাপ থেকে কোনো ডাটা এখানে সিলেক্ট করে দিইনি। তো সেক্ষেত্রে আমাদের একটা এখানে চমৎকার একটা এই ফিচার আছে এক্সটেনশনটায়, যে আমি এখানে যদি এক্সটেনশনটার উপর ক্লিক করি, দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে ওপেন গুগল ম্যাপ। আমি যদি ওপেন গুগল ম্যাপে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু গুগল ম্যাপে নিয়ে যাবে। এখন এইখান থেকে আপনি আপনার টার্গেটেড ইন্ডাস্ট্রি প্লাস টার্গেটেড লোকেশন দিয়ে কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। হ্যাঁ, তো আমি যদি এখানে লিখি রেস্টুরেন্ট, তখন ক্লায়েন্ট আমাকে বললো যে রেস্টুরেন্ট, রেস TAURANTS ইন, ধরেন আমি রেস্টুরেন্টস ইন টেক্সাস দিলাম। এই যে রেস্টুরেন্ট ইন টেক্সাস। আমি যখন রেস্টুরেন্ট ইন টেক্সাসে ক্লিক করলাম, তখন কিন্তু এই রেস্টুরেন্ট টেক্সাসের যে রেস্টুরেন্ট গুলো আছে আমার কিন্তু এখানে শো করতেছে। দেখেন সবগুলো কিন্তু এই যে টেক্সাস। হ্যাঁ, টেক্সাস থেকে এইগুলো আমার কিন্তু এখানে আমি নিয়ে আসলাম। এখন এগুলোকে কি করব, ক্যাফে রেন স্টেট, এটা তো আমার টেক্সাস থেকে আসলো না, মানে পুরো ঢাকা থেকে আসলো। তা আমি এটাকে আমি আবার এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখন এখান থেকে দাঁড়ান, আমি আবার লিখলাম রেস, TAURANTS, স্টুডেন্টস ইন ডার্বি। ডার্বি, ধরেন আমি এই যে রেস্টুরেন্টস এইটা থেকে, বা এই যে ডার্বি ইউকে থেকে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই যে যে রেস্টুরেন্ট গুলো আছে, এগুলো কিন্তু সব এবার চলে আসলো কোন জায়গা থেকে, সব কিন্তু ডার্বি থেকে। হ্যাঁ, তো এই যে যে আমার রেস্টুরেন্ট গুলো, এই রেস্টুরেন্ট গুলো কিন্তু আমার এখান থেকে আমি কিন্তু বিজনেস ইমেল সহ কিন্তু আমি এখান থেকে কালেক্ট করতে পারবো। সেক্ষেত্রে আমি যখন আমার সার্চ ফিল্টারটা সঠিক হবে, বা সার্চ ফিল্টারটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কিন্তু স্টার্ট
স্ক্রাপিং এ ক্লিক করব। হ্যাঁ, স্টার্ট স্ক্রাপিং এ ক্লিক করলে এখানে দুইটা অপশন দেখা যাবে। একটা হলো স্ক্রাপ উইথাউট ইমেল ফার্স্ট, মানে আপনি যদি ইমেল না চান সেক্ষেত্রে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু এটা আপনার স্ক্রাপ হয়ে যাবে। এবং আপনি যদি ইমেল সহ চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে, একটু সময় নিয়ে কিন্তু এটাকে স্ক্রাপ করতে হবে। কারণ যদি আমি তো বিজনেস ইমেল সহ বের করবো, এই জন্য আমি কিন্তু বিজনেস ইমেল সহ এখানে স্টার্ট করলাম। দেখেন লোড হচ্ছে, এটা কিন্তু আমাকে স্ক্রাপ করে বের করে দেবে। তো এইভাবে কিন্তু আমাদের এই কোম্পানিগুলোকে বা রেস্টুরেন্টগুলোকে এইভাবে কিন্তু আমরা কালেক্ট করতে পারি আমাদের এই এক্সটেনশনটার দ্বারা। হ্যাঁ, তো আমরা একটু ওয়েট করব। তো আমরা ফিরে আসলাম, আমাদের স্ক্রাপারটা হয়ে গেছে। আমি যদি আবার এক্সটেনশনে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমাকে কিন্তু 20টা কিন্তু কোম্পানি বা এখানে দেখেন প্লেস নেম, মানে এটা হলো আপনার ইন্ডাস্ট্রি নেম, তারপরে ইমেলটা আমাকে এখানে কালেক্ট করে দিছে যেগুলো ওরা খুঁজে পেয়েছে, ফোন নাম্বারটা দিছে, হ্যাঁ, তারপরে অ্যাড্রেসটা দিছে, তারপরে এখানে এখানে আরো যে লোকেশন গুলো আছে এগুলো কিন্তু আমাকে এখানে কালেক্ট করে দিছে। এই দেখেন লোকেশন গুলো, তারপরে ক্যাটাগরিটা কি, হ্যাঁ, ক্যাটাগরি গুলো কিন্তু এখানে, এবং এখানে ওয়েবসাইট লিংকটাও কিন্তু আমাকে এখানে কালেক্ট করে দিচ্ছে। এখন এটা এইভাবে আপনি এখান থেকে কিন্তু ম্যাপ স্ক্রাপার দিয়ে এক্সটেনশনটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি যদি এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড as এক্সেল ফাইলে প্লাস সিএসভি ফাইল, আপনি যে কোনো ফাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এক্সেল ফাইলে ডাউনলোড করে নিলাম, এই যে আমার পেজকেপে এক্সেল ফাইল। আমি এক্সেল ফাইলটাকে যদি ওপেন করি, এনাবল এডিটিং এ ক্লিক করলাম, এখান থেকে বড় করলাম। তো এই দেখেন এখানে কিন্তু আমি প্লেস নেম, তার মানে রেস্টুরেন্ট নেম গুলো পেলাম, এখানে অ্যাড্রেসটা পেলাম, হ্যাঁ, অ্যাড্রেসটা পেলাম। তারপর ধরেন আপনার যেটা দরকার নেই সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিলেন। এখান থেকে ফোন নাম্বার গুলো পাইলাম, এবং ইমেল যে কটা খুঁজে পেয়েছে স্কোপ আমাকে কিন্তু সেই ইমেল গুলো এখান থেকে কালেক্ট করে দিছে, এবং এরপরে যেগুলো না পাবে সেগুলো আমরা ম্যানুয়ালি কালেক্ট করে নিব। লোকেশন এটা আমরা ডিলিট করে দিলাম, এটা গুগলের লোকেশন। রিভিউ দিছে, কতগুলো রিভিউ আছে, কতগুলো আহ, তারপরে স্টার আছে, এগুলো কিন্তু এখান থেকে দিছে। ক্যাটাগরিটাও আমাদের দরকার নাই, আমি ওয়েবসাইটটা রেখে দিলাম। হ্যাঁ, তো ওয়েবসাইট গুলো দিলে এইভাবে কিন্তু আপনি গুগল ম্যাপ স্কোপার দিয়ে কিন্তু, বা এই যে ম্যাপ স্কোপার এক্সটেনশনটা দিয়ে কিন্তু আপনি এভাবে আপনার স্থাপনটা করতে পারবেন যারা ডাটা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন। তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন আশা করি। তো এই ভিডিওটা সম্পূর্ণটুকু দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।